الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. الآية. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله شفيعنا محمد. ডানে মাটি বামে মাটি ও নিচে মাটির বিছানা ও উপরের দিকে চাইয়া দেখো কাসাবাসের ঘরখানা। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. উপস্থিত আজকের জুমআতে উপস্থিত সম্মানিত মুসাল্লিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসাল্লিগণ, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বে কারীম আমাদের শরীরকে সুন্দর রেখে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআতে আগে আগে আসার বসার সুন্নাত নামাজ আদায় করার পর আলোচনায় শামিল হওয়ার মতন তৌফিক মেহেরবান করে যিনি দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষা দিয়ে শুকরিয়া আদায় করে নিচ্ছি।
আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এবং দুরূদ পাঠ করছি সেই বিশ্বনবীর প্রতি, যার অক্লান্ত পরিশ্রম, চেষ্টা ও সাধনার মাধ্যমে ইসলামকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেই নবীর প্রতি হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে রসুলের উপর দুরূদ পড়ছি। সকলে কণ্ঠকে ছেড়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিগণ, আমি আমার আলোচনা শুরুতে সূরা আম্বিয়া থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য বা গোটা সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। সম্মানিত মুসাল্লিগণ, আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্রনায়ক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। রাষ্ট্রনায়ক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। সম্মানিত মুসাল্লিগণ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়েছেন, দুনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যারা রাষ্ট্র চালিয়েছেন, এরা ছাড়া, হাতে গোনা কয়েকজন শাসক ছাড়া দুনিয়াতে আর যত শাসক এসেছে, কোনো শাসক একথা বলতে পারেনি বুকে হাত দিয়ে যে আমি যে রাষ্ট্র চালাচ্ছি, আমি যে রাষ্ট্র চালালাম, এই রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ সুখ এবং শান্তি প্রচুরভাবে পেয়েছে বা কারোর মনে কোনো কষ্ট এবং কোনো দুঃখ নেই, এই কথা আজও পর্যন্ত কোনো দেশের রাষ্ট্রপতি বলতে পারেননি। যা বলেছেন সমস্ত হচ্ছে মানুষকে ঠকানোর জন্য, মানুষকে বোকা বানানোর জন্য, মানুষকে নিজের দলে ফেরানোর জন্য। এমন কিছু কথা বিভিন্ন সমাবেশে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা বলে থাকেন, কিন্তু এ কথা 100 কথার সাথে কাজের মিল ছিল যে রাষ্ট্রপতি তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার মতন রাষ্ট্রপতি দুনিয়াটার একজন আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ক্ষেত্রে তিনি মানুষের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্যে জীবন আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। সর্বোত্তম জীবন আদর্শ যদি কেউ খুঁজতে চায়, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ খুঁজে নেয়। সম্মানিত মুসাল্লিগণ, কেবলমাত্র যিনি শাসক হিসেবে দৃষ্টান্ত দেখিয়েছেন তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় যত মানুষ দুনিয়াতে আসবেন, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনিই থাকবেন, কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন। তার মতো মহামানব দুনিয়াতে আর কেউ আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিকে আদর্শ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা অনেকে বাইরের লোকজন আমাদের যতই ভালো বলুক না কেন, বাড়ির মধ্যের লোকজন আমাদের অনেকেই ভালো বলে না। এমনকি স্ত্রীর কাছেও স্বামী হিসেবে আমাদের গ্রহণযোগ্যতা তেমন নাই। আর যদি একটা স্ত্রীর পর দ্বিতীয় কোনো স্ত্রী থাকে, তাহলে তো তার কথাই নেই। কেমন গ্রহণযোগ্যতা এবং কেমন নেতা আপনি, সেটা স্ত্রীর কাছে জিজ্ঞেস করলে পাওয়া যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে আদর্শ ছিলেন। রাসূল মারা যাওয়ার অনেক পর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, রাসূলের চরিত্র কেমন ছিল?
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রসুলের চরিত্র ছিল কোরআন, রসুলের চরিত্র ছিল কোরআন। আর আমার আপনার স্ত্রী মারা যাওয়ার পর তো দূরে থাকুন, জীবিত থাকাকালীন অবস্থায় যদি জিজ্ঞেস করা হয় আপনার স্বামীর চরিত্র কেমন, দুনিয়ার সমস্ত মানুষকে ভালো বলবে, শুধু আপনাকে বলবে খারাপ। দুনিয়ার সমস্ত মানুষকে বলবে ভালো, শুধু আপনি আছেন একজন মাত্র খারাপ লোক দুনিয়াতে, সে হতেন আপনি তার স্বামী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, কেউ কোনোদিন কারোর সাথে দ্বন্দ্ব তো দূরের কথা, দ্বন্দ্ব বাঁধবে এইরকম মনোভাবও সৃষ্টি হয়। কেমন আদর্শ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, আমি হচ্ছি আমার স্ত্রীদের কাছে উত্তম, আমি হচ্ছি আমার স্ত্রীদের কাছে উত্তম। এই কথা বললেন, দুনিয়াতে সবচাইতে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। এই বলে নবীজি নিজের বুকে হাত রাখলেন, রেখে বললেন, যেমন আমি আমার সমস্ত স্ত্রীদের কাছে উত্তম। তাহলে আদর্শ দেখেন, নানা হিসেবে আদর্শ, রাষ্ট্রপতি হিসেবে আদর্শ, তারপর নবী হিসেবে আদর্শ, একজন মানুষ হিসেবে আদর্শ, যে জায়গায় নেবেন সমস্ত জায়গায় নবীজি হচ্ছে আমাদের জন্য আদর্শ। সম্মানিত মুসল্লিগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্র কেমন চালিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মদিনার সমস্ত মানুষেরা সামান্য সামান্য জিনিস নিয়ে নিজেদের মধ্যে ছুরি কাটাকাটি, জ্ঞানজান, হত্যা, খুন, রাহাজানি একেবারে লিপ্তই থাকতো সারাক্ষণ এই সমস্ত কাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্রপতি হলেন, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বোঝাতে শিখালেন যে ভাঙ্গা নয়, গড়ার মধ্যেই মূল সুখ, ভাঙ্গা নয়, গড়ার মধ্যে মূল সুখ। এখন বলেন, একটা দেশের রাষ্ট্রপতি যদি হন, এমন ব্রিফিং যদি দেয় যে আমাদের দেশে কোনো মারামারি, হত্যা, কোনো প্রতিশোধ, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি সমস্ত দেশের সমস্ত মানুষগুলো আমার মুসলিম ভাই এবং বোন, সে যে ধর্মের হোক না কেন, সে তার ব্যক্তিগতভাবে যে ধর্মের হোক, সেই স্ব ধর্ম পালনে সে উদ্বুদ্ধ থাকবে, কারোর উপর কোনো জোর জবরদস্তি চলবে না। এমন ঘোষণা আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোনো রাষ্ট্রপ্রধান এই ঘোষণা দিতে পারেনি যে রাষ্ট্রের প্রত্যেকটি জনগণ আমার মুসলিম ভাই এবং বোন। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র দেখিয়েছেন যে এই রাষ্ট্রে মদিনার মধ্যে যত মানুষ যে ধর্মের আছে, প্রত্যেক ধর্মের লোক আমার এই। এখন বলেন, একটা রাষ্ট্রপ্রধান যদি এই ঘোষণা দেয়, রাষ্ট্রের মধ্যে কোনো মানুষের মধ্যে কি আর ভেদাভেদ থাকার আছে? তো অটোমেটিক্যালি হয়ে যাবে। বলে যে রাষ্ট্রপ্রধান এই ঘোষণা, তাহলে আমাদের আর বসে থাকে লাভ কি? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দৃষ্টান্ত দেখিয়েছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন থাকতে দিল না, মদিনায় গেলেন, যখন এই অবস্থা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনকার মদিনায় বনু খাজরাজ এবং বনু আউস, বনু কায়নুকা, এরকম বিভিন্ন গোত্র ছিল। এই গোত্রের মধ্যে সামান্য বিষয় নিয়ে হত্যা, মারামারি, খুন লেগেই থাকত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধানমন্ত্রী হওয়ার পর সমস্ত মানুষদেরকে ওই যে গোত্রের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ লেগেই থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত গোত্রের মধ্যে এমন মিলন ঘটালেন যে এক গোষ্ঠীর লোক আর এক গোষ্ঠীর লোক ছাড়া কিছু বুঝতই না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদিনার রাষ্ট্রপতি হয়ে এই ঘোষণা দিতেন যে আজকে আমাদের বিরোধী যারা ছিল কাউকে মাফ করা হবে না, সমস্ত মানুষের উপর প্রতিশোধ নেওয়া হবে, যেমনভাবে আমার উপর তারা কষ্ট এবং নির্যাতন দিয়েছে, এরকম ঘোষণা কি রাসূল দিয়েছেন? কখনো দেননি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র একজনই লোক
যিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পর তিনি বললেন দেশের মধ্যে কোনো ভাঙচুর নয়, দেশের মধ্যে কোনো হত্যা রাহাজানি নয়, দেশের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নয়, দেশের মধ্যে কোনো মারামারি হানাহানি খুনোখুনি এ সমস্ত কিচ্ছু চলবে না। চলবে হচ্ছে একজন মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই হয়ে থাকবে। আর আমাদের দেশের উন্নতির জন্য আমাদের দেশের কোনো ধন সম্পদ নষ্ট হোক এমন কোনো কাজের সাথে লিপ্ত থাকা যাবে না, বরঞ্চ সেই কাজ আমাদের দেশকে উন্নতির শিখরে কীভাবে নিবে এইরকম কাজ আমাদের উদ্যোগ গ্রহণ করে প্রত্যেক মানুষের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রপতি হয়ে এই ঘোষণা দিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা রাষ্ট্রের ভিতর বসবাস করতেন এবং যারা উচ্চ শ্রেণীর লোক ছিল তাদের মধ্যে যারা নিম্ন শ্রেণীর লোক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই আদেশ শুনে মানুষ ব্যবসা যারা জীবনে বুঝতো না, যারা সারাটা জীবন হেঁটে চলে খেয়ে বেরিয়েছে, এই সমস্ত লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জীবনে কোনোদিন কাজকর্মের সাথে লিপ্ত হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এই ঘোষণা শোনার পর যারা অকর্মণ্য ছিল তারা কাজ করার মতো আগ্রহী, কাজ করার প্রতি আগ্রহের সৃষ্টি হলো তাদের। এক পর্যায়ে দেখা গেল যারা নিম্ন শ্রেণীর লোক ছিল তারাও আস্তে আস্তে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করলো, বিভিন্ন কাজকর্মের মধ্যে লিপ্ত থাকলো। এভাবে লিপ্ত থেকে আস্তে আস্তে দেখা গেল একদিন তারা অনেক স্বাবলম্বী হয়ে গেল এবং মদিনা আস্তে আস্তে সোনার রাষ্ট্রে পরিণত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে মুখে শুধুমাত্র বলেননি, যেমন আমাদের দেশ সোনার বাংলাদেশ, আমাদের মধ্যে কোথাও কোনো জায়গায় কি সোনা খুঁজে পাওয়া যাবে? যেথায় যাবেন গুমকারী, হত্যাকারী, ছিনতাইকারী, ধর্ষণকারী, লুটেরা, এছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা ঘোষণা দিল আমাদের দেশ সোনার বাংলাদেশ। সোনা কোন জায়গায় পাচ্ছেন? যে জায়গায় একটা কন্যা তার চরিত্রের হেফাজত নিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারছে না, একজন মানুষ তার দায়িত্ব যে বোধ, এই দায়িত্ব জিনিসটি সে পালন করতে পারছে না সঠিকভাবে, একজন মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, তাহলে দেশটা কিভাবে সোনার বাংলাদেশ হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় সমস্ত কাজকর্ম এমনভাবে কমপ্লিট করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ যখন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলো, আপনাদের সকলের এই ঘটনা কম বেশি শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক লোক আসলো ভিক্ষা চাওয়ার জন্য। রাসূলকে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু সাহায্য দেন, সাহায্য দেওয়ার মাধ্যমে আপনি আমাকে উপকৃত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভিক্ষুককে দেখলো যে এ আদতে ভিখারি না, এর স্বভাবই হচ্ছে ভিক্ষা করা, মূল ভিখারি না, এর স্বভাবই হচ্ছে ভিক্ষা করা। রসুলের কাছে আসলে রসুল বললেন যে, রসুল চিন্তা করলেন এই লোকটা তো যুবক, একে যদি আমি এখন ভিক্ষা দিই, এ ফুরাই যাওয়ার সাথে সাথে আবার আসবে ভিক্ষা করতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি বিক্রি করার মতো কোনো জিনিস আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুবকটি বললেন, যে আল্লাহর রাসূল, আমার কাছে একটা কম্বল আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কম্বলটা বললেন, সে দাও, তোমার সে কম্বলটি কোথায়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলে এই কম্বলটি বিক্রি করলেন। বিক্রি করার পর যে টাকা হলো, সেই টাকা অর্ধেকটা দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কুরআন কিনলেন এবং কিছু খাবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিলেন। ওই কুরআনের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরকতের হাত দিয়ে একটা আষাঢ় যাকে বলি আমরা লাগাই দিয়ে তাকে দোয়া করলেন এবং খাবার দিয়ে বললেন, যুবক যাও, এই কুরআন নিয়ে যাও, বনে চলে যাও, খাবার যা দিয়েছে খেয়ে বন থেকে কাঠ কাটো, কাঠ কেটে তোমার জীবিকা নির্বাহ করো, আর কখনো ভিক্ষাবৃত্তি করবা না। ওই যুবক কিছুদিন পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি যে সিস্টেম দেখিয়ে দিয়েছেন, ভিক্ষা করার চাইতে পরিশ্রম করে খাওয়াই ভালো। একজন রাষ্ট্রপ্রধান যদি এইরকমভাবে মানুষদেরকে বোঝাতে সক্ষম হন যে ভিক্ষা করার চাইতে পরিশ্রম করে খাওয়া ভালো, হেঁটে বেড়ায়, মানুষের পকেট থেকে টাকা নিয়ে
ঘুরে বেড়ানোর চাইতে কাজ করে খাওয়া, কষ্ট করে অর্জন করে সেই টাকা পয়সা খেয়ে জীবন অতিবাহিত করা কত যে আনন্দের, এটা রসুল বোঝাতে সক্ষম হয়েছিলেন। কিছুদিন পর ওই বন থেকে কাঠ কেটে খাওয়া যুবক রসুলের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রসুল, আপনি যে পদ্ধতি আমাকে দেখিয়ে দিয়েছেন এবং আপনার বরকতের হাত দিয়ে যে কুড়াল আমাকে ধরিয়ে দিয়েছেন, ওই কুড়াল দিয়ে বন থেকে কাঠ কেটে আমি যে অর্থ উপার্জন করতাম, সে অর্থ খেয়ে পরে আমি এমন এক পর্যায়ে রসুল পৌঁছেছি যে আমি এখন জাকাত দেওয়ার মতন যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এখন বলেন, রসুল যদি ওই কাজ না করতেন, মরার আগের দিন পর্যন্ত ভিক্ষা করতেন। আর দেখবেন যারা ভিক্ষা করে এদের জীবনে কোনোদিন উন্নতি হয় না। ভিক্ষা করলে বলে অনেক টাকা হয়, একজন সাধারণ মানুষ যে কাজ করে তার চাইতে দ্বিগুণ ইনকামও তারা করে, কিন্তু তার মধ্যে কোনো বারাকা হয় না। তা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের মানুষকে বোঝাতে সক্ষম হলেন যে ভাঙচুরের মধ্যে কোনো শান্তি নেই, বরঞ্চ দেশের জন্য যদি তোমরা কিছু গড়ো সেটার মধ্যেই দেশের উন্নতি লুকিয়ে আছে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন গেলেন এই কাজটি করলেন। দ্বিতীয় হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা বিস্তার করালেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় সর্বপ্রথম যুদ্ধ হয় বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে যে সমস্ত মুশরিক শিক্ষিত ছিল, তারা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গ্রেফতার হওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যারা আমার সাহাবী আছে অশিক্ষিত, কম শিক্ষিত, এদেরকে যদি তোমরা শিক্ষিত বানাতে পারো, লেখাপড়া শিখাতে পারো, তাহলে তোমাদের মুক্তি হবে। তা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে আস্তে আস্তে দেশের মানুষকে তিনি সর্বপ্রথম শেখালেন কোরআন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দেশের মানুষকে শেখালেন কি? কোরআন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসমানি গ্রন্থ কোরআন নিয়ে এসেছেন। সম্মানিত মুসাল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এমন কোনো বিষয় রাখেননি যেটা আমাদের জীবন চালানোর জন্য যথেষ্ট। প্রত্যেকটি বিষয় সন্নিবেশিত করে আল্লাহ তাআলা কোরআনকে রচনা করেছেন, যা মানুষের জন্য উপকারী, যা প্রত্যেকটি সতর্ক নাগরিকের জন্য প্রয়োজন। কোরআনের শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে কোরআনের শিক্ষা ছাড়া আমার দেশের মানুষকে উন্নয়নের শিখরে পৌঁছানো সম্ভব নয়। যার জন্য দেখেন বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রপতি ঘোষণা করে থাকেন। যেমন আমাদের দেশের সাবেক এক মরহুম রাষ্ট্রপতি আফসোস করে বলেছিলেন যে দেশের সমস্ত মানুষ পেল সোনার খনি, অন্যান্য দেশের সমস্ত মানুষ পেল সোনার খনি, আরও অন্যান্য খনি, আমি কেবলমাত্র পারাম শুধুমাত্র চোরের খনি, শুধু চোরের খনি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝলেন যে দেশের মানুষকে যদি চোর, বাটপার, সিটার, মানুষেরটা মেরে খাওয়া, সুদ, ঘুষ এগুলো থেকে যদি বিরত থাকা যায়, এখন বলেন দেশের মূলে যারা থাকে দায়িত্বে, এই সমস্ত দেশের লোকেরা যদি সৎ এবং ন্যায়পরায়ণ লোক হয়, দেশের টাকা যদি মেরে না খায়, অন্যান্য দেশে পাচার যদি না করে, তাহলে কি আমাদের দেশে কোনো অভাব অভিযোগ থাকবে? থাকবে না, কোনো দেশেই থাকবে না। এই যারা মূল দায়িত্বে থাকে, কথার কথা মনে করেন অর্থমন্ত্রীর কথাই বলি, অর্থমন্ত্রী যদি তিনি অর্থের দায়িত্বে থাকেন, তিনি যদি চিন্তা করেন যে আমার দেশের লোকেদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমি তাদেরকে টাকা পয়সা দিব না, যা বাজেট তার অর্ধেক আমি রেখে দেবো আর অর্ধেক দেশের জনগণের জন্য দেব। এখন এইরকম যদি হয় তাহলে কি দেশে উন্নতি হবে? কখনো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেদিন কোরআন নাজিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইকরা, হে রাসূল আপনি পড়ুন, হে রাসূল আপনি পড়ুন। এখন একজন মুসলমান সর্বপ্রথম কি পড়বে? আল্লাহ তাআলা সূরা আলাকের ভিতর
কোরআন নাজিলের প্রথম বাণী দিয়েই শুনিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তা রসুল বুঝলেন যে কোরআন পড়ানো ছাড়া মানুষকে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন মানুষকে শিখালেন। আস্তে আস্তে মদিনার মধ্যে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেল। সর্বশেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন মৃত্যুর আগে কী শুনবেন? এইরকম ঘোষণা দুনিয়াতে কোনো রাষ্ট্রপতি দিতে পারেনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আগেই বলেছি, অন্যান্য দেশের দুনিয়ার সমস্ত রাষ্ট্রপতিরা যে কথা বলেন সে কথা হচ্ছে জনগণ ঠকানোর মতো কথা। ব্যক্তিগত পক্ষে আসলে সত্য কথা তারা বলে না। কেবলই মাত্র রাষ্ট্র পরিচালনা করে একজনই ব্যক্তি সত্য কথা বলেছেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন সে কথাটা? সর্বশেষ রসুল বললেন, খয়রুল কুরুনি করনি, খয়রুল কুরুনি করনি। আমি যে সময়কার রাষ্ট্রপতি ছিলাম, এই যুগ হচ্ছে সোনালী যুগ, এই যুগ হচ্ছে সোনালী যুগ। অর্থাৎ আমার সময় লোকেরা ভালো খেয়েছে, ভালো পড়েছে, নারী তার সতীত্বের হেফাজত পেয়েছে, মানুষ তার অর্থের গ্রান্টি পেয়েছে, মানুষ তার অর্থ নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি। এক পর্যায়ে মানুষের সমস্ত অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করে তিনি সর্বশেষ ঘোষণা দিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ। সম্মানিত মুসলিম, আসুন আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সমাজ বিনির্মাণ করেছেন কোরআন দিয়ে, এই কোরআন আমরা বেশি বেশি করে শিখি, মানি এবং সেই অনুযায়ী আমরা দেশ এবং দেশের খেদমতের জন্য অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সমাজ বিনির্মাণের মতো আমাদেরও সমাজ বিনির্মাণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের প্রত্যেককে দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যারা পরে আসছেন কাবলাল জুমআর 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নেন।